রাত তখন প্রায় 1:30। শহরের আলো নিভে গেছে অনেকক্ষণ। রাস্তার বাতিগুলো যেন হাই তুলছে। দূরে কিছু কুকুরের ঘেউ ঘেউ শব্দ ছাড়া সব নীরব। শহরের প্রান্তে পুরনো সড়ক দিয়ে গাড়ি চালাচ্ছিল এমএলএ রঞ্জন সেন। রাজনীতিতে তিনি নাম করেছেন, কিন্তু শত্রুও কম নয়। আজ একটা মিটিং শেষে ফিরছিল নিজের বাংলোয়। একাই গাড়ি চালাচ্ছিল। ড্রাইভারের ছুটি দিয়েছিল। গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রঞ্জন নিজের জীবনের কথা ভাবছিলেন। মানুষের সেবা করতে করতে আজ মানুষই শত্রু হয়ে গেল, এমন ভাবনায় ডুবে থাকার অবস্থায় হঠাৎ গাড়ির সামনে একটা ছায়া দেখা গেল। চমকে উঠে তিনি ব্রেক চাপলেন। গাড়ি থেমে গেল রাস্তার মাঝখানে। ধুলো উড়ে গেল বাতাসে। সামনে দেখা গেল এক লেডিস পুলিশ ইন্সপেক্টর দাঁড়িয়ে আছে। কালো ইউনিফর্ম, কোমরে বন্দুক, চোখে কড়া দৃষ্টি, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি। মনে হলো যেন ঝড়ের মধ্যে শান্ত সমুদ্র। ইন্সপেক্টরটি বলল, গাড়ি বন্ধ করুন স্যার। তার কণ্ঠস্বর খুব স্লো কিন্তু গম্ভীর। রঞ্জন অবাক হয়ে বললেন, রাতে এই নির্জন রাস্তায় আপনি একা? লেডিস ইন্সপেক্টরটি বলল, ডিউটি কখনো ঘুমায় না স্যার, আর অপরাধীরাও দিনের অপেক্ষা করে না। তার নাম ইন্সপেক্টর সাইরা খান। বয়স 30-এর কোঠায়, কিন্তু চোখে দেখা যায় অভিজ্ঞতার ছায়া। সাইরা জানালেন, আজ রাতেই এক চোরাচালান গাড়ি এই রাস্তা দিয়েই যাবার কথা আছে। 3 দিন ধরে তিনি একাই ঘুরে বেড়াচ্ছেন সূত্র খুঁজতে। রঞ্জন কিছুটা সন্দেহ করলেন, এত রাতে কোনো ব্যাকআপ নেই, নিশ্চয় কিছু লুকোনো আছে। কিন্তু সাইরার আত্মবিশ্বাস এত প্রখর ছিল যে রঞ্জনের প্রশ্ন থেমে গেল রঞ্জনেরই ঠোঁটে। ঠিক তখনই দূর থেকে শোনা গেল গাড়ির ইঞ্জিনের শব্দ। একটা কালো সুমো গাড়ি দ্রুত গতিতে এগিয়ে আসছে। সাইরা বন্দুক তুললেন। স্যার, পেছনে যান, এখান থেকে সরে যান। কিন্তু রঞ্জন পিছু হটল না। তার মনে এক অদ্ভুত টান, যেন ভাগ্যই তাকে এখানে এনেছে। সুমোটা এসে থামলো। সুমোর দরজা খুলে বের হয়ে এলো 3 জন লোক, চেহারায় মুখোশ, হাতে বন্দুক। সাইরা চিৎকার করে বলল, আমি ইন্সপেক্টর সাইরা, তোমরা বন্দুক ফেলে দাও। কিন্তু উত্তরটা এলো গুলির শব্দে, ঠাঁই ঠাঁই। বাতাস কেঁপে উঠল। রাস্তার ধারে আলো নিভে গেল। সাইরা এক পাশে লাফিয়ে পড়ে কভার নিলেন। রঞ্জনবাবু গাড়ির পেছনে লুকিয়ে পড়লেন। 3 মিনিট ভয়ানক গোলাগুলি চলল। তারপর এক ভয়ানক নীরবতা নেমে এলো। দেখা গেল সাইরা একাই 3 জনকে পরাস্ত করেছে। রঞ্জনবাবুর দিকে তো চোখ কপালে উঠে গেছে। সে সাইরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রঞ্জনবাবু বললেন, আপনি একা, আপনাকে কেউ সাহায্য করলো না? সাইরা তখন হেসে বললেন, নারী একা নয়, যদি তার ইচ্ছা তাকে ন্যায় রক্ষা করা। তারা দুজনে রাস্তার পাশে বসলেন। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো ধীরে ধীরে। রঞ্জনবাবু বললেন, সাইরার স্বামীও একসময় পুলিশ ছিলেন। এক অপারেশন চলাকালে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের কারণে প্রাণ হারান। সেই রাজনীতিবিদ রঞ্জনবাবুর দলীয় সহকর্মী মহেন্দ্র রায়। রঞ্জনবাবু স্তব্ধ হয়ে গেলেন। তার নিজের দলই এত বড় অপরাধী তিনি ভাবতেই পারেননি। পরের দিন সকালবেলা পুলিশ বাহিনী এসে প্রমাণ জব্দ করলো। চোরাচালান গাড়ির ভিতর থেকে পাওয়া গেল ফাইল, যাতে মহেন্দ্রবাবুর নাম স্পষ্টভাবে লেখা। সাইরা চুপ করেছিল, চোখে জল চিকচিক করছে। রঞ্জনবাবু কাছে এসে বললেন, আপনার স্বামীর মৃত্যু বৃথা যায়নি ইন্সপেক্টর। তিনি নিজের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে মহেন্দ্র রায়কে গ্রেপ্তার করালেন। সাইরা তখন শুধু বললেন, অন্ধকার যতই গভীর হোক, একটা আলো সবসময় জ্বলে থাকে। 1 বছর পর রঞ্জনবাবু আবার নির্বাচিত এমএলএ। সাইরা এখন ডিএসপি পদে উন্নতি। দুজনের মধ্যে একটা অদ্ভুত শ্রদ্ধা ও বন্ধুত্ব গড়ে উঠেছে, যা প্রেম নয়, কিন্তু তার চেয়েও গভীর কিছু। রাতের সেই অন্ধকার রাস্তা আজও তাদের মনে আছে, যেখানে অন্যায়ের বিরুদ্ধে এক নারী আর এক রাজনীতিবিদ একসাথে লড়েছিলেন। অন্ধকার যতই গভীর হোক, সত্য আর নয়, একদিন আলো হয়ে ফিরে আসবে। সাহস মানে শুধু অস্ত্র নয়, নিজের ভিতর ভয়কে জয় করা। সাইরা খান আর এমএলএ রঞ্জন সেনের সেই রাতের ঘটনা যেন শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ল। সংবাদপত্রে হেডলাইন হলো, লেডিস পুলিশ ইন্সপেক্টর ও এমএলএ মিলিয়ে ধরা পড়ল চোরাচালান চক্র। সবাই প্রশংসা করলো। ভিতরে ভিতরে রাজনীতির আঁচ আবার জ্বলতে শুরু করলো। মহেন্দ্র রায়কে জেলে পাঠানো গেলেও তারই দলের কিছু প্রভাবশালী লোক রঞ্জনবাবুর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। রঞ্জনের ফোনে অচেনা কল আসতে লাগলো, তুমি ভুল জায়গায় নাম ঠকিয়েছ রঞ্জন সেন, এবার তোমার পালা।
রঞ্জনবাবু ভয় পেলেও নিজের মন শক্ত রাখলেন। তিনি জানতেন যদি পিছু হটেন তাহলে অন্যায় জিতে যাবে। সেই সময় সায়রা খান তার কাছে এসে বললেন, স্যার আপনি একা নন, আমি আছি আপনার পাশে। রঞ্জনবাবুর চোখে এক মুহূর্তের জন্য কৃতজ্ঞতার ঝলক দেখা গেল। একদিন দুপুরে সায়রা থানায় একটা খবর আসে, জেলে থাকা মহেন্দ্র রায় হঠাৎ অসুস্থ হয়েছে, তারপর তাকে হাসপাতালে দেয়া হয়েছে। সায়রার মনে সন্দেহ জাগলো। তিনি রঞ্জনবাবুকে ফোন করলেন, স্যার আমি মনে করি এটা একটা ফাঁদ, ওরা হয়তো পালানোর চেষ্টা করবে। রঞ্জনবাবু বললেন, তাহলে চলুন আমিও যাই। দুইজন মিলে হসপিটালে পৌঁছানোর পরে তারা দুজন দেখলেন মহেন্দ্র রায় আর নেই। একটা ভুয়ো অ্যাম্বুলেন্স করে পালিয়ে গেছে সে। সায়রা একদম রেগে আগুন হয়ে গেল। আমি জানতাম কেউ ভিতর থেকে সাহায্য করছে। সায়রা আর রঞ্জনবাবু দুজন মিলে দ্রুত রাস্তায় বেরিয়ে পড়লেন। বৃষ্টি পড়ছে, রাস্তায় কাদা, কিন্তু গাড়ি থামছে না। রঞ্জন চুপচাপ সায়রার দিকে তাকালেন। তিনি ভাবলেন এই নারী শুধু একজন অফিসার নয়, একটা আগুন অন্যায়কে জ্বালিয়ে দিতে জন্মেছে। হঠাৎ সায়রার ফোনে একটা লোকেশন আসলো, পুরনো কারখানা, বাইপাস রোড। এটাই হয়তো পালিয়ে যাওয়া মহেন্দ্রের আস্থান। কারখানার ভিতরে ঢুকতেই চারিদিকে নিস্তব্ধ, ভাঙা জানালা, মরচে পড়া মেশিন আর দূরে এক লণ্ঠনের আলো। সায়রা বন্দুক হাতে এগোলেন। রঞ্জন পাশে। হঠাৎ পেছন থেকে গুলির শব্দ, ঠাঁই একটা বুলেট সায়রার কাঁধ ছুঁয়ে গেল। রঞ্জন চিৎকার করলেন, সায়রা! রক্ত বের হচ্ছে, কিন্তু সায়রা হাল ছাড়লেন না। তিনি দাঁতে দাঁত চেপে বন্দুক তুললেন। এই অন্ধকারের শেষ আজই। দেখা গেল মহেন্দ্র রায় বন্দুক হাতে দাঁড়িয়ে আছে, তার মুখে কুৎসিত হাসি। তোমরা ভেবেছিলে আমাকে আটকে রাখবে? এই শহরটা আমার পকেটে। রঞ্জনবাবু সামনে এগিয়ে গেলেন, বললেন, না মহেন্দ্র, শহরটা তোমার নয়। এই দেশের আইন এখনো বেঁচে আছে, আর সেই আইনের নাম সায়রা খান। মুহূর্তের মধ্যে আবার গুলির শব্দ, ধোঁয়া ছেয়ে গেল ঘরে। সবাই থেমে গেল কয়েক সেকেন্ডের জন্য। ধোঁয়া কেটে গেল। দেখা গেল মহেন্দ্র রায় মাটিতে পড়ে আছে, সায়রার বন্দুকের নল এখনো গরম। রঞ্জনবাবু দৌড়ে এসে সায়রাকে ধরলেন। তুমি ঠিক আছো তো? সায়রা হাসলেন আর বললেন, ন্যায়ের লড়াইয়ে একটু রক্ত ঝরে, কিন্তু পরাজয় হয় না। পুলিশ এসে সব নিয়ন্ত্রণ নিল। সায়রাকে হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তারবাবু বললেন, সাহসী মানুষ এত সহজে ভাঙে না। কয়েকদিন পর সায়রা চোখ খুললেন। রঞ্জনবাবু পাশে বসেছিলেন, হাতে ফুলের তোড়া। স্যার বেঁচে গেলাম দেখছি। না, তুমি আমাকে বাঁচালে। বাইরে তখন সূর্য উঠছে, পাখিরা ডাকছে। রঞ্জন ধীরে বললেন, তুমি জানো আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি। আমি এখন মানুষের জন্য সত্যিকারের কাজ করব, তোমার মতো। সায়রার চোখে জল এসে গেল। তাহলে আমি হারিনি। তিনি ফিসফিস করে বললেন, 1 বছর কেটে গেল। সায়রা খান এখন শহরের সবচেয়ে কনিষ্ঠ মহিলা এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। রঞ্জন সেন নিজের নামে একটা জনকল্যাণ ট্রাস্ট খুলেছেন, যেখানে পুলিশ শহীদ পরিবারের জন্য সাহায্য দেওয়া হয়। রঞ্জনবাবু ও সায়রা খান প্রতিবার তারা একই জায়গায় দেখা করে, সেই রাস্তার পাশে, যেখানে এক রাতের অন্ধকারের মধ্যে আলো জ্বলে উঠেছিল। সায়রা আকাশের দিকে তাকিয়ে বলল, রাত যতই কালো হোক, একটা আলোর দাগ থাকে, শুধু সাহস লাগে সেটা খুঁজে পেতে। আর রঞ্জনবাবু মৃদু হেসে উত্তর দেন, আর সেই সাহসের নামই সায়রা খান। ন্যায়ের পথে যারা চলে তারা একদিন আঘাত পায়, কিন্তু ইতিহাসে তারাই আলো জ্বালে। অন্ধকার যতই হোক, সত্যিকারের শক্তি থাকে সততা ও সাহসে। নারী কেবল দুর্বল নয়, সে সমাজের ঢালও হতে পারে, যদি তার পাশে একজন সৎ মানুষ থাকে। বন্ধুরা, আমাদের গল্পগুলো কেমন হচ্ছে একটু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমরা নতুন ভিডিও ছাড়লে তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়।